মারবো বাবু, বাবু দেরি হয়ে যাচ্ছে। একটু লাগালি কেন? আমাকে তো এখনই তালা লাগাতে হতো বাবা, যদি আজকে খুলে রেখে দেবো, থাক। এখন ওই 9:50 বাজছে, এগোটা তো 10 মিনিট ফাস্ট আছে। ওরা তো চলে গেছে 9:30টায় বেরিয়ে, তোমরা তো দেখতেই পেলে। বাবু এই যখনই ক্যামেরাটা অন করি না, ও ঠিক এইরকম মুখটা লুকাবে। ও একদম পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে। আর যাই হোক, মাঝে মাঝে আমি নিয়ে আসি তোমাদের সঙ্গে একটু ছোট্টখাটোভাবে শেয়ার করবো বলে। সকাল থেকে ক্যামেরা অন করার টাইম পাইনি, কারণ কি সকালে রান্না বান্না কাজকর্ম টিফিন এই দু হাতে করতে হয় তো, তাই আমি কোনোভাবে সম্ভব হয়ে ওঠে না। যেদিন সম্ভব হয়ে ওঠে সেদিন একটু ক্যামেরাটা অন করে দিই, দিয়ে একটুখানি খাওয়া দাবার খেয়ে নিলাম। পোস্ত ডাল আর একটুখানি ছিল ঝোল, ব্যাস ওইটা খেয়ে নেওয়ার পর এখন দুপুর 2টো বাজছে। আজকে ভেবেছি বাবু স্কুল থেকে আসার পর ভাত দেবো। ও কোনো দিন না, এই গরম পড়েছে না, যার জন্যে মাঝে মাঝে দুপুরবেলাতে স্কুল থেকে আসার পর না 4টের সময় ভাতও খায়, আবার কখনো মুড়ি। আমি ভাতটা সেই সকালবেলাকার রান্নাটা দিই না, একটু নতুন করে করি। আর ভাবলাম একবারে রাত্রে ডিনারের জন্য একটা তরকারিও হয়ে যাবে, বাবু স্কুল থেকে এসেও খেতে পাবে, সেরকম কিছু বানাই। এই সময় ফাঁকাই বসে আছি জানো তো, সকালে সেই রান্না বান্না হয়ে যায় তো, তারপরে 10টার মধ্যে দেখলে দুটো খেলাম, ব্যাস তারপর থেকে আর কিছুই কাজ ছিল না। ধোয়াধুয়ি করে নিয়ে বসিয়ে আছি, একটু আদ্রু ঘরটা গোছ করা থাকে, একটু ফোন দেখা, একটু তোমাদের সঙ্গে শেয়ার করা ভিডিও, ভয়েস ওভার দেওয়া, এই সব টুকটাক চলে। তাই সেই রকম আর কিছু আমার কাজ থাকে না। তাই দুপুর 2টো 2:30 3টে বাজে, আমি নিজে তখন খিদে পাই তখন ঢুকি একবার রান্নাঘরে, আর না হলে নিজের খিদে না পেলে বাবুর জন্য কিছু বানাই, একবারে রাত্রে হয়ে যাবে। সেই ভেবেই রান্নাঘরে এলাম। আজকে বানাবো, অনেক দিনের ইচ্ছা ছিল, মানে এটা একবার বানিয়েছিলাম জানো তো, অনেক দিন আগে। তা আমি ভাবলাম আজকে একটুখানি বানাই, দেখি বাবু স্কুল থেকে এসে ওর খুব পছন্দের জিনিস তো এগুলো, এরকম গ্রেভি টাইপের জিনিস বাবু খুব পছন্দ করে। এর জন্য আমি একটু পেঁয়াজটা কুচিয়ে নিলাম। সিদ্ধ ডিমটা আমি সকালেই ভেবে নিয়েছিলাম যে আজকে বাবুকে স্কুল থেকে আসার পর একটা ভাত দেবো, তার সঙ্গে একটা তরকারি করবো, যেটা আমি রাত্রের জন্য একবারে করে রাখবো। তার জন্য 4টে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আমরা তো পরিবারে 3জন, 4টে করেছি যাতে রাত্রে পর্যন্ত হয়ে যায়, বাবু স্কুল থেকে আসার পর খাওয়ার পরও যেন থেকে যায়। এইভাবেই করে নিচ্ছি, কারণ এখন একবার করবো, আবার রাত্রে করবো তরকারি, রাত্রে তখন রুটি কিংবা গরম গরম ভাত কিছু একটা করে দেবো, যেটা ওরা খাবে বলবে সেটা। আর আমি 2টো প্রেসার কুকারে ওদিকে ভাতও চাপিয়ে দিয়েছি বাবুর জন্য। আর আমি সেই 10টার সময় খেয়েছি তো, যদি খিদে পাই তখন তো একটু খাবো, আর নাহলে থাকবে। তো বাবুর জন্য ওটা করবো বলে আমি এখানে এলাম। তো একটু পেঁয়াজটা কুচিয়ে নিলাম, আর সিদ্ধ ডিমগুলো 4টেকে একটু ভাগ করে নিলাম, একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর তার আগে আমি কী করলাম, একটু সর্ষের তেলের মধ্যে তোমার কাজু বাদাম আর একটুখানি তোমার পেঁয়াজ, এই দুটোকে একটুখানি ভেজে নিলাম, নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। তো আমি দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেওয়ার পর, মানে একদম লাল লাল করে নয়, একটু নরম হয়ে গেল যখন, তখন ওটাকে নামিয়ে ঠান্ডা করে ওই তেলের মধ্যেই আমি একটু ডিমটাকে, মানে ওই আর লবণ দিইনি, লবণ হলুদ দিয়ে ওই ভেজে নিলাম ডিমটাকে। এবারে ওই ফ্রাইং প্যানটার মধ্যে আবার একটু তেল দিয়ে গোটা জিরে আর গোটা গরম মশলা আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপর আমি এই পেস্টটা বানিয়ে নেবো। এই পেস্টটাই হচ্ছে এই ডিমের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তোমরা তো বুঝতে পারলে, তার আমি ফের একবার রিপিট করে দিচ্ছি। আমি পেঁয়াজ আর কাজু বাদামটাকে একটুখানি আর একটু রসুনও দিয়েছিলাম, ভেজে নিয়েছি। ভেজে নিলাম নুন হলুদ কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু তুলে ঠান্ডা করতে দিলাম। বেশি লাল লাল করে ভাজলে চলবে না, দিয়ে ওটা ঠান্ডা করে দিলাম। ওই তেলের মধ্যে আমি একটু ডিমগুলোকে ভেজে নিলাম, লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই। ডিমটাও তুলে নেওয়ার পর ওই ফ্রাইং প্যানের মধ্যে আবার একটুখানি তেল দিলাম, দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা আর একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ব্যাস ফোড়নটা হতে হতে আমি এদিকে পেস্টটা বানাচ্ছি। পেঁয়াজ কাজু বাদাম যেটা আমি করেছিলাম ভেজে, সেটা একটু ঠান্ডা হয়ে গেছে। পোস্তটাকে একটু গুঁড়ো করে নিলাম, 2-3 চামচ মতো পোস্ত নিয়েছিলাম, দিয়ে গুঁড়ো করে নিয়ে ওই যে ভাজা জিনিসটা ছিল সেটাকে দিয়ে একটু দই দিলাম আর একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। ব্যাস এই জিনিসটা এতটা টেস্ট বাড়িয়ে দেয়, বিশ্বাস করো। এই যে গ্রেভিটা, তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে কোনো দিন পনির রান্না করতে চাইছো, চিকেন রান্না করতে চাইছো, মাছ রান্না করতে চাইছো, তাহলে এই গ্রেভিটা তোমরা বানাতে পারো। ডিম তারপরে পনির মাছ মাংস সবার সঙ্গে জাস্ট অসাধারণ লাগে, বিশ্বাস করে। এই যে পেস্ট আমি বানালাম, মানে পেঁয়াজ রসুন আর একটুখানি কাঁচা লঙ্কা, লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাজু বাদাম আর চারমগজ থাকলে চারমগজও দিতে পারো, আমি চারমগজটা দিই না, কাজু বাদাম দিয়ে পেস্টটা করে নিই। দিয়ে পোস্ত দিয়ে করে নিলাম, দই দিয়ে পেস্টটা করলাম, এর ফলে টেস্টটা খুব ভালো হবে। দিয়ে ফোড়নের মধ্যে পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ হলুদ মিষ্টি স্বাদ অনুযায়ী যেমন দেয় সব কিছু দিয়ে ডিমগুলো দিয়ে নামিয়ে নিলাম। ডিম তো ভাজাই ছিল, আর এসে বেশিক্ষণ সিদ্ধ হতেও লাগে না। দেখেছো কত সুন্দর এটা খেতে
এটা দেখতে জাস্ট অসাধারণ, তোমাদেরকে তো আর খাওয়াতে পারছি না। একবার প্লিজ আমার কথা শুনে বানিয়ে দেখো তোমরা, খুব সুন্দর টেস্ট হয়। এই ভিডিওটা যদিও আগের সপ্তাহে আমি পরে পরে শেয়ার করছি, প্রত্যেক দিন ব্লগগুলো না মানে গ্যালারিতে জমে গেছে, শেয়ার করা আর হয় না। তারপরে গ্যালারি ঘাট থেকে দেখছি এটা রয়ে গেছে, তাই এই আগের সপ্তাহে বাবু স্কুল থেকে আসার আগে এটা বানিয়েছিলাম, তাই বললাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। গ্যালারিতে জমেই আছে, তোমাদেরও যদি উপকার লাগে। বাবু চলে এসেছে, ভাতটা বেড়ে দিচ্ছি, একটু ঝিঙে আলু পোস্ত আর ডিমের কারিটা, ব্যাস রেডি, বাই।